একটা ব্যালেন্স শিটে কি কি থাকে? অ্যাসেট এন্ড লাইবিলিটিস। অ্যাসেটের মধ্যে কি কি আছে? নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। আমরা প্রথমে নন কারেন্ট অ্যাসেট পোর্শন দেখবো। নন কারেন্ট অ্যাসেট পোর্শনে কি আছে? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নোট নাম্বার 3। নোট নাম্বার 3-তে কত টাকা আছে? 5,23,43,111 টাকা। এটা আমরা কোথা থেকে নিয়ে আসছি? এটা আমরা নিয়ে আসছি, যদি লিঙ্কে যাই আমরা, নোটস থেকে। 3 নম্বর নোটস। 3 নম্বর নোটস এখানে আমরা প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের জন্য একটা অ্যাসেট শিডিউল করতে হয়। অ্যাসেট শিডিউলটা এরকম। এখানে কি কি আছে? বিসোলিউশন পিএলসি শিডিউল অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। শিডিউল অফ প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টে অ্যাজ অন 30 জুন 2024। এনে পার্টিকুলার কি কি আছে? পার্টিকুলারে আছে ফার্নিচার এন্ড ফিক্সার, আইটি ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন এন্ড ডাটা সেন্টার। আমরা যেটা প্রথমে করব, অ্যাজ অন ব্যালেন্স অ্যাজ অন 1 জুলাই 2023, যেটা আমাদের গত বছরের ক্লোজিং ব্যালেন্স ছিল। আমাদের গত বছরের ক্লোজিং ব্যালেন্সটা 30 জুন 2023-এর ক্লোজিং ব্যালেন্সটা এই বছরের ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা প্রথমে নিয়ে আসবো। তারপরে কি আছে? এডিশন ডিউরিং দ্য ইয়ার। আমাদের এই বছরে কত টাকা এডিশন হয়েছে? প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট। আইটি ইকুইপমেন্টে 1,29,38,669। আর ডাটা সেন্টারে 1,96,22,830। টোটাল 3,25,61,799। এটা আমরা টাইল ব্যালেন্সের কোথায় পাবো? টাইল ব্যালেন্সের আমরা যদি এখন টাইল ব্যালেন্সে যাই, টাইল ব্যালেন্সটা এখন দেখতেছেন? এখন ওপেন হয়নি। টাইল ব্যালেন্সটা দেখা যাচ্ছে? জাস্ট কনফার্ম হওয়ার জন্য। বাজার আপনি একটু, আমি যেটা বলছি আপনি ক্লোজ করেন, আপনি শেয়ারটা ক্লোজ করেন। এভাবে হবে না, আপনি ক্লোজ করে পুরো স্ক্রিন শেয়ার করেন, তাহলে বারবার আপনাকে জিজ্ঞেস করতে হবে না। বাজার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতেছি। আপনি এভাবে বারবার করে জিজ্ঞেস করতে হবে না, এটা ক্লাসের নষ্ট হবে। আপনি এটা ক্লোজ করেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। বন্ধ করে এবার আবার হচ্ছে শেয়ারিং এ যান। এই যে আপনি জুমে ঢুকছেন, আপনি শেয়ারে যান। শেয়ার যে দেখেন ফুল স্ক্রিন শেয়ার আছে উপরে বাম পাশে, স্ক্রিন শেয়ার, কোনো উইন্ডো না, টোটাল আপনার ল্যাপটপে টোটালটা শেয়ার হবে। আপনার স্ক্রিনটা দেখতে চাচ্ছি আর কি, আপনার ল্যাপটপের স্ক্রিন। এবার এটা মিনিমাইজ করেন তো, এটা মিনিমাইজ করেন তো। হ্যাঁ, এটা মিনিমাইজ করে আরেকটা উঠান, এটা নামা আরেকটা উঠান। এই তো ঠিক আছে, এটা করলেই হবে। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার আপনাকে জিজ্ঞেস করতে হবে না, আপনি যেটা যেটা শেয়ার করবেন সেটা সেটাই দেখতে পারবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি প্লিজ, সরি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের এডিশন ডিউরিং দ্য ইয়ার। আমাদের এই বছরের টোটাল এডিশন হয়েছে কত টাকার অ্যাসেট এডিশন হয়েছে? 3,25,61,799। যেটা আমরা টাইল ব্যালেন্সের, যদি টাইল ব্যালেন্সে যাই, টাইল ব্যালেন্সে দেখেন, টাইল ব্যালেন্সে এখানে আমাদের নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকা আছে? ডেবিট পাশে 3,25,61,799। এখানে আমাদের টাইল ব্যালেন্সের টোটাল ফিগারটা চলে আসবে। এখানে আমাদের সারা বছরে আমাদের অ্যাসেট এডিশন গুলো বিভিন্ন জার্নালের মাধ্যমে এনপিএস একদম ফুল সামারি ভ্যালুটা আমাদের টাইল ব্যালেন্সে চলে আসবে। যেটা আমাদের ব্যালেন্স শিটে আমরা অ্যাসেট এডিশনে এডিশন ডিউরিং দ্য ইয়ার এই কলামে দেখাবো। এখানে আমাদের হেড ওয়াইজ আমরা আইটি ইকুইপমেন্ট দেখাইছি 1,29,38,969 টাকা। আর ডাটা সেন্টারে দেখাইছি আমাদের 1,96,22,830 টাকা। অন্য হেডে আমাদের ছিল না দেখে আমরা ওইগুলোতে 0 আসতেছে। দেন আমরা কি করছি? দেন আমরা ব্যালেন্স অ্যাজ অন 30 জুন 2024 আমাদের ওপেনিং ব্যালেন্সের সাথে এডিশনটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমাদের ডান পাশে কি আছে? ডেপ্রিসিয়েশন পাশে আবার কি আছে? ব্যালেন্স অ্যাজ অন 1 জুলাই 2023।
এই ব্যালেন্সটা আমাদের ওপেনিং ব্যালেন্স, যেটা আমাদের লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সটা আমাদের 2024 সালের ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে আসবে। আর ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ারে আমাদের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করতে হবে। দেন ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করার পরে ব্যালেন্স অ্যাজ অন 30 জুন 2024 আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটাল এখানে চলে আসবে 1,83,44,825 টাকা। দেন আমাদের রিটার্ন ডাউন ভ্যালু, আমাদের ক্লোজিং অ্যাসেট ভ্যালু থেকে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা রিটার্ন ডাউন ভ্যালুটা পাবো। রিটার্ন ডাউন ভ্যালুটা আমাদের 5,23,43,110 টাকা ব্যালেন্স শিটে আমাদের 3 নম্বর নোটসে এখানে চলে আসছে, যেটা আমরা নোটসের মাধ্যমে আরো বিস্তারিত এখানে দেখানো হয়েছে। যেমন নোটস 3 নম্বরে আমরা এখানে ওপেনিং ব্যালেন্স, তারপর এডিশন ডিউরিং দ্য ইয়ার, ক্লোজিং ব্যালেন্স, দেন ডেপ্রিসিয়েশন পার্টে ওপেনিং ব্যালেন্স, এডিশন ডিউরিং দ্য ইয়ার, ক্লোজিং ব্যালেন্স, দেন আমরা রিটার্ন ডাউন ভ্যালু এখানে ক্যালকুলেশন করে অ্যাসেট শিডিউল থেকে নিয়ে আসছি। আর ট্রায়াল ব্যালেন্স থেকে শুধু আমাদের কি আসছে, ট্রায়াল ব্যালেন্স থেকে আসছে আমাদের এডিশন ডিউরিং দ্য ইয়ার, এই বছরে কত টাকা অ্যাসেট এডিশন হয়েছে ওই পোর্শনটুকু আসছে। বাকিটা আমাদের অ্যাসেট শিডিউলের ওপেনিং ব্যালেন্স থেকে এডিশন যোগ হয়ে ক্লোজিং কস্ট ভ্যালু এবং ওপেনিং ডেপ্রিসিয়েশনের সাথে ডেপ্রিসিয়েশন এডিশন যোগ হয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পরে আমরা টোটাল রিটার্ন ডাউন ভ্যালুটা এখানে পাওয়া যাবে। দেন এই রিটার্ন ডাউন ভ্যালুটাই আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে চলে আসবে। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা আমরা বুঝতে পারছি কিভাবে আমরা নিয়ে আসবো ট্রায়াল ব্যালেন্স থেকে। জি জি ক্লিয়ার। দেন আমরা দেখবো ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটে আমাদের কি কি আছে, নোট নাম্বার 4। ইনটেনজিবল অ্যাসেটে যদি আমরা নোটসে যাই, ইনটেনজিবল অ্যাসেটও আমাদের সেম একটা অ্যাসেট শিডিউল রেডি করতে হবে। অ্যাসেট শিডিউলে যদি আমরা যাই ইনটেনজিবল অ্যাসেটে আমাদের সফটওয়্যার কত আছে, ওপেনিং ব্যালেন্স আছে কত 1 জুলাই 2023 57,40,200, যেটা আমাদের গত বছরের কস্ট ভ্যালুর ক্লোজিং ব্যালেন্সটা আমাদের 2024 সালের ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে আসবে। যেহেতু আমাদের 2024 সালে সফটওয়্যারের কোনো এডিশন নাই, সেহেতু এখানে আমরা জিরো। দেন ব্যালেন্স অ্যাজ অন 30 জুন 2024 সেম থাকবে। আর ডেপ্রিসিয়েশন আমরা ডেপ্রিসিয়েশন লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সটা এই বছরের ওপেনিং হিসেবে চলে আসবে। দেন ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসবো। দেন ওপেনিং ডেপ্রিসিয়েশনের সাথে ডিউরিং ডেপ্রিসিয়েশন যোগ করার পরে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো। দেন আমরা কস্ট ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে রিটার্ন ডাউন ভ্যালুটা পাবো। রিটার্ন ডাউন ভ্যালু আমাদের কত, 42,18,140। এখন যদি আমরা এটা ট্রায়াল ব্যালেন্সে দেখি ঠিক আছে কিনা, ট্রায়াল ব্যালেন্সে আমাদের ইনটেনজিবল অ্যাসেট কত, ইনটেনজিবল অ্যাসেট ক্লোজিং ব্যালেন্স কত, 42,18,140। 42,18,140 আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ঠিক আছে, বোঝা যাচ্ছে। দেন আমরা দেখবো রাইট ইউজ অফ অ্যাসেট, নোট নাম্বার 5। রাইট অফ ইউজ অ্যাসেট আমরা যদি নোটসে যাই, নোটস নাম্বার 5, এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স আছে রাইটস অফ ইউজ অ্যাসেটে 60,40,800
60,40,487, এডিশন ডিউরিং দ্য ইয়ার 0, ক্লোজিং ডেপ্রিসিয়েশন সেম, ডেপ্রিসিয়েশনের দিকে আছে 33,77,598, এডিশন ডিউরিং দ্য ইয়ার 6,65,722, দেন ক্লোজিং ব্যালেন্স বাদ দেওয়ার পর এডিশন ডিউরিং দ্য ইয়ার অ্যাড করার পরে ক্লোজিং ব্যালেন্স 40,43,320, দেন কস্ট ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা রিটার্ন ডাউন ভ্যালু পাবো। এখানে আমরা রাইট অফ ইউজ অ্যাসেট শিডিউলের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে আমাদের রাইট অফ ইউজ অ্যাসেটে কি আছে, কর্পোরেট অফিস। এখানে রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে কেন আসছে, এটা আমরা সুপারস্টার গ্রুপের সাথে একটা লিজ এগ্রিমেন্ট আছে 6 বছরে 72 মাসে, অলরেডি আমরা 36 মাস অতিবাহিত করছি। আমাদের রাইট অফ ইউজ অ্যাসেটের ব্যালেন্স 1 জুলাই কত আছে, 39,94,333। এটা আমরা কোত্থেকে পাইছি, লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সটা এই বছরের ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে আসছে। দেন যেহেতু আমাদের এই বছরে কোনো এডিশন নাই এবং অ্যাডজাস্টমেন্টও নাই, টোটাল 30 জুনে সেম ব্যালেন্স থাকবে। আর ডেপ্রিসিয়েশনের দিকে যদি আমরা দেখি, ওপেনিং ব্যালেন্স কত আছে, ওপেনিং ব্যালেন্স আছে 13,31,444, যেটা আমাদের লাস্ট ইয়ারের ক্লোজিং ডেপ্রিসিয়েশনটা এই বছরে ওপেনিং হিসেবে চলে আসছে। সাজ ডিউরিং দ্য ইয়ার, আমরা এখানে ডিউরিং দ্য ইয়ারে আমরা কত টাকা ডেপ্রিসিয়েশন সাজ করছি সেটা ক্যালকুলেশন করে এখানে সাজ করছি। দেন আমাদের টোটাল ডেপ্রিসিয়েশনটা ওপেনিং এর সাথে যোগ করার পরে 19,97,166। দেন কস্ট ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা রিটার্ন ডাউন ভ্যালু কত পাইছি, 19,97,167। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে দেখি, ট্রায়াল ব্যালেন্সে রাইট অফ ইউজ অ্যাসেট কত, ক্লোজিং ব্যালেন্স 19,97,167, যেটা আমাদের ব্যালেন্স শিটের সাথে ম্যাচ করতেছে, তার মানে ওকে আছে। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, দেন আমাদের কি আছে, রাইট অফ ইউজ অ্যাসেট শেষ হয়েছে, তারপর আছে নোট নাম্বার 6 কি আছে, লং টার্ম ইনভেস্টমেন্টে আমাদের কি আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট। আমরা যদি নোট নাম্বার 6 যাই, লং টার্ম ইনভেস্টমেন্টে আছে আমাদের চার্টার্ড অফিসার লিমিটেডে 1,80,000 টাকা, বিস ক্যারিয়ার লিমিটেড 18,000 টাকা, গ্লোবাল ইলেকট্রোটেক লিমিটেড 60 লক্ষ টাকা, ইমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে আছে কত, 75 লক্ষ টাকা। টোটাল আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট কত আছে, 1,36,98,000 টাকা, যেটা আমাদের ব্যালেন্স শিটে শো করতেছে 1,36,98,000 টাকা। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে দেখেন লং টার্ম ইনভেস্টমেন্ট কত আছে, 1,36,98,000 টাকা। আমাদের ট্রায়াল ব্যালেন্সের এই ফিগারটা আমাদের ব্যালেন্স শিটে নন কারেন্ট অ্যাসেটের লং টার্ম ইনভেস্টমেন্ট পোরশনে চলে আসবে। তাহলে আমাদের নন কারেন্ট অ্যাসেট পোরশনটা কমপ্লিট হলো। নন কারেন্ট অ্যাসেট পোরশন আমরা কি দেখছি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট। টোটাল আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট নন কারেন্ট অ্যাসেট কত, 7,22,56,418 টাকা। দেন আমরা কি দেখবো, কারেন্ট অ্যাসেটে আমাদের কি আছে, কারেন্ট অ্যাসেটে আছে অ্যাকাউন্টস এন্ড আদার্স রিসিভেবল, নোট নাম্বার 7। অ্যাকাউন্টস এন্ড আদার্স রিসিভেবল কত আছে, 61,82,282। আমরা যদি নোট নাম্বার 7 এর ডিটেলস দেখি, অ্যাকাউন্টস এন্ড আদার্স রিসিভেবল আমাদের 61,82,284, ঠিক আছে।
এটা অ্যাকাউন্টস রিসিভেবল এগেইনস্ট সেল, আমাদের সেলস এর এগেইনস্টে এই টাকাটা রিসিভেবল আছে, যেটা আমাদের নন কারেন্ট অ্যাসেটের অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল এই হেডে চলে যাবে। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে দেখি অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল আমাদের কত আছে। ট্রায়াল ব্যালেন্সে আমাদের নন কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল হেডে ক্লোজিং ব্যালেন্স কত 61,82,284। এই ফিগারটা আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিটে 7 নম্বর নোটসে আমরা দেখাইছি, যেটা আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল এই হেডে 61,82,284, তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে। দেন আমরা কি দেখবো, দেন কারেন্ট অ্যাসেটে কি আছে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমরা কত নম্বর নোট, 8 নম্বর নোট। শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কত টাকা আছে, 68,76,405 টাকা। আমরা যদি নোটসে যাই, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমাদের কি আছে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যেগুলো আমাদের শেয়ার মার্কেটে কিছু আমাদের ইনভেস্টমেন্ট আছে 68,76,404 টাকা। এই কোম্পানিগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট আছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখি 68,76,405 টাকা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এই হেডে আমাদের কত আছে, 68,76,408 টাকা, এটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে। তারপরে যদি আমরা ব্যালেন্স শিটে যাই, কারেন্ট অ্যাসেটের পরের হেড কি আছে আমাদের, অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফ্রি পেমেন্ট। অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফ্রি পেমেন্ট কত নম্বর নোট, 9 নম্বর নোট। 9 নম্বর নোটে আমাদের অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফ্রি পেমেন্ট কত আছে, 2,54,51,131। আমরা যদি নোটসে যাই, 9 নম্বর নোটসে দেখেন, এখানে নোটসের ডিটেলস কি কি আছে আমাদের, অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফ্রি পেমেন্টে কি আছে, অ্যাডভান্স এগেইনস্ট কর্পোরেট অফিস কত, 2,50,00,000 টাকা আমাদের কর্পোরেট অফিসের জন্য আছে। দেন কি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত আছে, 4,51,131। টোটাল দুইটা ফিগার যোগ করলে কত হবে, 2,54,51,131 অ্যাডভান্স ডিপোজিট ফি পেমেন্ট। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে দেখেন এখানে অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফি পেমেন্টের হেডে ক্লোজিং ব্যালেন্সটা কত, 2,54,51,130। এই টোটাল ফিগারটা আমাদের ব্যালেন্স শিটে আমরা অ্যাডভান্স ডিপোজিট এন্ড ফি পেমেন্ট হিসাবে আমরা 9 নম্বর নোটসে নিয়ে আসবো। দেন আমরা দেখবো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে কি কি আছে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক। আমরা যদি নোট নম্বর 10-এ যাই, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যাশ ইন হ্যান্ড আছে কত, ক্যাশ ইন হ্যান্ড 1,47,838 টাকা। ক্যাশ এট ব্যাংক কত আছে, 4,73,677 টাকা 77। আর ক্যাশ এট বিও অ্যাকাউন্ট, যেটা আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্টের বিও অ্যাকাউন্টে, আমাদের 3টা বিও অ্যাকাউন্টে 29,892 টাকা ক্যাশ রয়ে গেছে, যেটা আমরা এখনো শেয়ার পারচেস করি না, যেটা ক্যাশ ইন হ্যান্ডে অ্যাজ লাইক ক্যাশের মতো আমাদের বিও অ্যাকাউন্টে ক্যাশ ইন হ্যান্ড আছে 3টে। তার মানে আমাদের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে কি কি আসতেছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট বিও অ্যাকাউন্ট। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আমাদের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত টাকা শো করতেছে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমাদের ট্রায়াল ব্যালেন্সে 6,51,405 টাকা, 6,51,405 টাকা। আমাদের ব্যালেন্স শিটে টোটাল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত, 6,51,408 টাকা। তার মানে আমাদের ব্যালেন্স শিটের সাথে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওকে আছে। তাহলে আমরা অ্যাসেট পার্সনে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যোগ করার পরে টোটাল অ্যাসেট আমরা পাবো। টোটাল অ্যাসেট
আমাদের কত আছে? টোটাল অ্যাসেট আছে 11,14,17,646 টাকা। আমাদের তাহলে অ্যাসেট পোর্শনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব ইকুইটি এন্ড লায়াবিলিটি পোর্শনটা, ব্যালেন্স শিটের আরেকটা মেজর পোর্শন। ইকুইটি এন্ড লায়াবিলিটি পোর্শনে কি কি আছে? ইকুইটি এন্ড লায়াবিলিটি পোর্শনে সর্বপ্রথম শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স ইকুইটিতে কি কি আছে? শেয়ার ক্যাপিটাল আর রিটেন আর্নিং। শেয়ার ক্যাপিটাল কত আছে? শেয়ার ক্যাপিটাল আছে আমাদের, আমরা যদি 11 নম্বর নোটসে যাই, এখানে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটা দেখতে পারবো। 6,35,00,000 টাকা আমাদের পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল ইস্যুড সাবস্ক্রাইব এন্ড পেড আপ ক্যাপিটাল 6,35,00,000 টাকা। এইটা হচ্ছে আমাদের টোটাল ক্যাপিটাল স্ট্রাকচারটা, আমাদের ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডারদের টোটাল কার কত শেয়ার এখানে এভাবে দেখাতে হয়। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, আমাদের ট্রায়াল ব্যালেন্সে কত আছে? আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেখেন একদম শুরুর দিকে পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল কত আছে? 6,35,00,000 টাকা। টোটাল ফিগারটা আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে 6,35,00,000 টাকা আমরা ব্যালেন্স শিটে দেখাইছি। এবং কি নোটসে আমরা এখানে বিস্তারিত আমরা ক্যাপিটাল স্ট্রাকচারটা ডিসক্লোজ করতে হবে, যেটা আমরা এখানে নোটসে দেখানো হয়েছে। দেন আমাদের কি আছে? রিটেন আর্নিং। রিটেন আর্নিং আমাদের কত আছে? 4,12,85,402 টাকা। আমরা নোটসে যদি যাই, দেন ওপেনিং ব্যালেন্স আমাদের কত আছে? ওপেনিং ব্যালেন্স আছে 3,06,83,014 টাকা। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আমাদের একদম শেষের দিকে দেখেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 3,06,83,014 টাকা, যেটা আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে ব্যালেন্স শিটের রিটেন আর্নিং হিসেবে চলে আসছে। আর ডিউরিং দ্য ইয়ার আমাদের 1,06,02,388 থেকে আসছে, আমাদের পিএল থেকে আসছে, যেটা এবছরে আমাদের টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে চলে আসছে। দেন দুইটা যোগ করার পরে আমাদের কত আছে? 4,12,85,402 টাকা রিটেন আর্নিং হিসেবে ব্যালেন্স শিটে শেয়ার হোল্ডার্স ইকুইটি এখানে আমরা চলে আসবে। দেন আমাদের কি আছে? নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস আমাদের কি আছে? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এবং লিজ লায়াবিলিটি। লিজ লায়াবিলিটি আমাদের ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি নোট নাম্বার 13, যদি আমরা যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আমাদের কত? 5,76,127। 5,76,127 নোট নাম্বার 13তে যদি আমরা যাই, এখানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস অবলিক অ্যাসেট, আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে আছে কত? 5,76,127 ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস। ওপেনিং ব্যালেন্স কত? 11,39,023 টাকা এডিশন ডিউরিং দ্য ইয়ার। আমরা এখানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটির একটা অ্যাসেট, একটা শিডিউলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখানে আমাদের 2023 সালের ওপেনিং ক্লোজিং ব্যালেন্সটা আর 2024 সালের ক্লোজিং ব্যালেন্সটা চলে আসছে। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেসের যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি সেই ডিফারেন্সটাই আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটি হিসেবে ক্যালকুলেশন করে দেখাইতে হয়। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আমাদের ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কত আছে? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে আমাদের 5,76,127। এই ট্রায়াল ব্যালেন্সের থেকে আমাদের নোটসে 5,76,127 ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হিসেবে ব্যালেন্স শিটে চলে আসবে। দেন আছে আমাদের কি লিজ লায়াবিলিটি নন কারেন্ট পোর্শন। লিজ লায়াবিলিটি দুইটা পোর্শন, এটা নন কারেন্ট পোর্শন আর একটা কারেন্ট পোর্শন। কারেন্ট পোর্শনটা হচ্ছে আমরা নেক্সট 1 বছরে কত টাকা পেমেন্ট করব সেটা, আর নন কারেন্ট পোর্শন হচ্ছে 1 বছরের পরে, যেমন যেহেতু আমাদের 6 বছরের এগ্রিমেন্ট ছিল লিজ এগ্রিমেন্ট, 3 বছর অলরেডি অতিবাহিত হয়েছে, এখানে 1 বছর দেখানো হয়েছে
পরের 1 বছরে কত টাকা পেমেন্ট করতে হবে, আর এর পরের 2 বছর আরো কত টাকা পেমেন্ট করতে হবে। আমরা যদি লিজ লাইবিলিটির ক্যালকুলেশনটা দেখি, নোট নাম্বার 14, টোটাল লিজ লাইবিলিটি আছে আমাদের 22,64,170। এটা যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখি, আমাদের লিজ লাইবিলিটি হিসেবে টোটাল কত আছে, 22,64,170, যেটা আমাদের ব্যালেন্স শিটের নোটসের সাথে ম্যাচ করতেছে। এখন এই টোটাল 22 লক্ষ টাকা আমরা দুইটা পোর্শনে দেখাইছি। একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি হিসাবে 15,76,019 টাকা, আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি হিসেবে 6,88,151 টাকা। বুঝতে পারছেন? আপনারা শুনতেছেন? রেসপন্স করেন, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেন আমরা কি দেখবো, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আমাদের কি আছে? কারেন্ট লাইবিলিটিস আছে অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল। অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল কত নম্বর নোট? 15 নম্বর নোট। 15 নম্বর নোটে টোটাল কত আছে? 3,31,078 টাকা। যদি আমরা এটা ডিটেলসে দেখি, নোটসে যাব আমরা, লিংকে 15 নম্বর নোটস। 15 নম্বর নোটসে আমাদের অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল এই হেডে কত টাকা দেখানো হয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে 3,31,078 টাকা দেখানো হয়েছে। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আমাদের অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস, অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল ট্রায়াল ব্যালেন্সে কত আছে? 3,31,078 টাকা, যেটা আমরা ট্রায়াল ব্যালেন্সের এই ফিগারটা আমরা অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল হেডে 3,31,078 টাকা নিয়ে আসছি, যেটা আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিস এর পোর্শনে দেখানো হয়েছে। এরপরে কি আছে? লাইবিলিটিস ফর এক্সপেন্স কত? 16 নম্বর নোটস। 16 নম্বর নোটসে লাইবিলিটিস ফর এক্সপেন্স কত আছে? 12,64,427। 16 নম্বর নোটসে যদি আমরা যাই, ডিটেলসে যদি আমরা দেখি, লাইবিলিটিস ফর এক্সপেন্সে আমাদের কি কি আছে? স্যালারি পেয়েবল আমাদের কত? 0, যেহেতু আমাদের বিসলেশনের মাস শেষ হওয়ার আগে আমাদের স্যালারি হয়ে যায় 25 তারিখে, সেই জন্য এখানে আমাদের স্যালারি পেয়েবল হেডে কোনো লাইবিলিটি নাই। দেন কি আছে? ইউটিলিটি এক্সপেন্স কত আছে? 25,550। দেন কি আছে? ইউটিলিটি এক্সপেন্স সার্ভিস চার্জ। প্রথমটা হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স ইলেকট্রিসিটি, পরেরটা ইউটিলিটি এক্সপেন্স সার্ভিস চার্জ, কত? 2,68,610। দেন কি আছে? ইন্টারনেট এক্সপেন্স কত? 1,15,968। দেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট পেয়েবল কত আছে? 5,55,500 টাকা। দেন কি আছে? ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্স, টিডিএস পেয়েবল কত আছে? 2,06,799 টাকা। অডিট ফি পেয়েবল কত আছে? অডিট ফি 92,000 টাকা। তার মানে টোটাল আমাদের লাইবিলিটিস ফর এক্সপেন্স হেডে পেয়েবল কত? 12,64,427 টাকা। আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে দেখি, লাইবিলিটিস ফর এক্সপেন্স এই হেডে আমাদের কত আছে? 12,64,427 টাকা। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে টোটাল ফিগারটা ম্যাচ করতেছে। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা 12,64,427 টাকা, অ্যাকাউন্টসে ডিটেলসে এখানে আমরা অ্যাকাউন্টসের নোটসে আমরা ডিটেলস ডিসক্লোজারটা চলে আসবে। দেন আমাদের ব্যালেন্স শিটে যদি আমরা যাই, আমরা লিজ লাইবিলিটি কারেন্ট পোর্শন অলরেডি দেখছি। দেন আছে আমাদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড, WPPF কত নম্বর নোটসে আছে? 17 নম্বর নোটস। কত আছে? 17,68,923 টাকা। যদি আমরা ডিটেলসে যাই নোটসে, ওয়ার্কার WPPF আমাদের কত ওপেনিং ব্যালেন্স ছিল? 12,57,923। এডিশন ডিউরিং দ্য ইয়ার, এই বছরে এডিশন হয়েছে কত? 5,10,943। টোটাল কত? 17,68,923। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখি, ট্রায়াল ব্যালেন্সের ফিগারের সাথে আমাদের অ্যাকাউন্টসের ব্যালেন্স শিটের ফিগারটা ম্যাচ করে কিনা। 17,68,923 WPPF কত আছে ট্রায়াল ব্যালেন্সে? 17,68,923। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে।
দেন আমরা যদি ব্যালেন্স শিটে যাই, দেন আমাদের কি আছে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স প্রভিশন কত টাকা করা হয়েছে, নোট নাম্বার 18-তে 4,27,519 টাকা। যদি আমরা নোটসে যাই, ডিটেলসে দেখি, এখানে দেখেন প্রভিশন ফর ইনকাম ট্যাক্স ব্যালেন্স এট দ্য বিগিনিং 5,32,000 টাকা, যেটা লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স ছিল। প্রভিশন পর দেন আসছে কি, প্রভিশন ফর দ্য ডিউরিং ইয়ার, এই বছরের ট্যাক্স কত অ্যাড হয়েছে, 1,80,000 টাকা। দেন ওপেনিং এর সাথে এডিশন যোগ করার পরে 7,23,210 টাকা। আর পেড ডিউরিং দ্য ইয়ার, কত, 1,63,436 টাকা। আর অ্যাডজাস্টেড ডিউরিং দ্য ইয়ার 1,22,255 টাকা। দুইটা বাদ দেওয়ার পরে আমাদের কত টাকা ব্যালেন্স আছে, 4,27,519 টাকা, যেটা আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে। আমরা যখন ট্রায়াল ব্যালেন্সের সাথে দেখি আমাদের ইনকাম ট্যাক্স প্রভিশনটা কত টাকা, প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লাইবিলিটি, প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট লাইবিলিটি 4,27,519 টাকা, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে। তাহলে আমরা ব্যালেন্স শিটে কি কি দেখলাম, ব্যালেন্স শিটে দেখছি আমরা অ্যাসেট পোরশন দেখছি এবং কি ইকুইটি এন্ড লায়াবিলিটি পোরশন দেখছি। অ্যাসেট পোরশনে আমরা কি কি দেখছি, নন কারেন্ট অ্যাসেটে কি কি দেখছি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট। আর কারেন্ট অ্যাসেটে কি কি দেখছি, কারেন্ট অ্যাসেটে দেখছি আমরা অ্যাকাউন্টস এন্ড আদার্স রিসিভেবল, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা অ্যাসেট পার্সনে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট যোগ করার পরে আমরা টোটাল অ্যাসেট পাইছি 11,14,17,646 টাকা। আর ইকুইটি এন্ড লায়াবিলিটিস পোরশন আমরা কি কি দেখছি, শেয়ার হোল্ডার্স ইকুইটি, নন কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। শেয়ার হোল্ডার্স ইকুইটিতে কি কি ছিল, শেয়ার হোল্ডার্স ইকুইটিতে ছিল শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং। আর নন কারেন্ট লায়াবিলিটিতে কি কি ছিল, ডেফার্ড ট্যাক্স, লিজ লায়াবিলিটি, নন কারেন্ট পোরশন। আর কারেন্ট লায়াবিলিটিতে কি কি ছিল, কারেন্ট লায়াবিলিটিতে ছিল অ্যাকাউন্টস এন্ড আদার্স পেয়েবল, liabilities for expense, lease liability current portion, worker profit participant fund, WPPF, then ছিল provision for income tax। টোটাল আমাদের লাইবিলিটি, টোটাল ইকুইটি এন্ড লাইবিলিটি কত, 11,14,17,646। আমাদের লাইবিলিটির সাথে টোটাল অ্যাসেট ওকে আছে, তার মানে আমাদের ব্যালেন্স শিট ওকে। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট দেখবো। ইনকাম স্টেটমেন্টে আমাদের কি কি আছে, ইনকাম স্টেটমেন্ট, বিজ সলিউশন পিএলসি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2024। পার্টিকুলার রেভিনিউ আমরা ইনকাম স্টেটমেন্টের প্রথম হেড কি, রেভিনিউ কত নম্বর নোটস এখানে আমরা দেখাইছি, 17 নম্বর নোটস। রেভিনিউতে কত টাকা রেভিনিউ আছে, 6,17,75,390। যেটা আমরা যদি নোটসে যাই, 19 নম্বর নোটসে দেখেন এখানে গ্রস রেভিনিউ আছে কত, 6,53,24,355। নেট অ্যাসেট ভ্যালু 5,000, নেট অ্যাসেট ভ্যালু 5,000 যদি একটু, নেট অ্যাসেট ভ্যালু 5,000 যদি একটু ব্যাখ্যা করতেন ব্যালেন্স শিটে কোনটা, নেট অ্যাসেট ভ্যালু 5,000 সবার লাস্টে 29 নম্বর নোট থেকে যেটা আসছে। ও আচ্ছা, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এখানে যদি 29, এটা আমরা নোটস অনুযায়ী যাইতাম, যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি বলি। এখানে দেখেন আমরা 29 নম্বর নোটসে কত, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কত আছে আমাদের, মানে প্রত্যেকটা শেয়ারের ইংলিশে আমাদের কত টাকা অ্যাসেট আছে, 16 টাকা 50 পয়সা অ্যাসেট আছে। আমাদের শেয়ারের পেজ ভ্যালু কত, 10 টাকা। আর 10 টাকা শেয়ার ফেস ভ্যালুর এগেইনস্টে আমাদের কত টাকার অ্যাসেট আছে, 16 টাকা 50 পয়সা অ্যাসেট আছে। আমাদের নোটস নাম্বার 29-এ যাই, এখানে দেখেন নোটস নাম্বার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এখানে কি কি আছে, শেয়ার হোল্ডার্স ইকুইটি, আপনার নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল, দেন আছে টোটাল নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার্স ইকুইটি আমরা কোথেকে আনছি দেখেন, এখানে
শেয়ার হোল্ডার ইকুইটি কত আছে টোটাল? 10,47,85,402। বুঝতে পারছেন? আপনার নাম কি? কোশ্চেন যে করছেন? জি 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 বুঝতে পারছি। মাইনুদ্দিন বলছি। মাইনুদ্দিন, দেখেন জি, জি, এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ মাইনুদ্দিন, দেখেন এখানে শেয়ার হোল্ডার ইকুইটি টোটাল আমাদের কত আছে? 10,47,85,402, যেটা আমাদের কত নাম্বার নোটসে ছিল? 29 নাম্বার নোটস। এই শেয়ার হোল্ডার ইকুইটিকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা যে টাকাটা পাবো, কত পাবো? 16 টাকা 50 পয়সা। এই 16 টাকা 50 পয়সায় আমরা আমাদের নেট অ্যাসেট পার শেয়ার। বুঝতে পারছেন? মানে আপনার জি টোটাল শেয়ার বুঝতে হোল্ডার পেরেছি, ইকুইটি, ধন্যবাদ। আপনার শেয়ার হোল্ডার ইকুইটি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করার পরে আপনি নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারটা পাওয়া যাবে। ওকে, জি 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 ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। দেন আমরা ইনকাম স্টেটমেন্টে কোথায় ছিলাম? রেভিনিউতে ছিলাম। রেভিনিউ আমাদের 19 নাম্বার নোটসে কত ছিল? 6,17,75,750। আমরা যদি নোটসে যাই, নোটসে আমাদের রেভিনিউ, গ্রস রেভিনিউ আমাদের কত? 6,53,54,355। এখানে ব্যাটটা বাদ যাবে। ব্যাটটা বাদ দেওয়ার পরে 35,68,965 টাকা বাদ দেওয়ার পরে আমাদের নেট রেভিনিউটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। নেট রেভিনিউ কত? 6,17,75,390। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখি, যে ট্রায়াল ব্যালেন্সে এটা আমাদের ঠিক আছে কিনা। দেখেন ট্রায়াল ব্যালেন্সে সেলস অ্যাকাউন্টসে সেলস কত আছে আমাদের? 6,75,389.75। ওইখানে আমরা রাউন্ড ফিগার, যেহেতু 89 টাকা 75 পয়সা, আমরা 390 টাকা হিসাবে রাউন্ড ফিগার হিসাবে নেওয়া হয়েছে। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করে। দেন কি আছে? কস্ট অফ সেল। কস্ট অফ সেল কত? 20 নাম্বার নোটস। 20 নাম্বার নোটসে আমাদের কস্ট অফ সেল কত আছে? 3,85,870। নোটস নাম্বার 20-এ যদি আমরা যাই, ডিটেলস দেখি, কস্ট অফ সেলস আমাদের এখানে কি কি আছে? কস্ট অফ সেলস এখানে আবার সাব পয়েন্ট আছে। কস্ট অফ সেলস 20.1। এখানে কস্ট অফ সেলস কি কি আছে আমাদের? ওয়েজেস স্যালারি অ্যান্ড আদার অ্যালাউন্স কত আছে? 2,30,38,772 টাকা। দেন কি আছে? ওয়েজেস অফ ইন্টার্ন ট্রেনি 54,85,300 টাকা। দেন সফটওয়্যার পারচেস কত? 2,95,669 টাকা। অফিস মেইনটেনেন্স হেডে কত আছে? 1,45,200। কনভেন্স এন্ড লোকাল টোর এক্সপেন্স কত আছে? 3,95,530। দেন ফুডিং এক্সপেন্স কত আছে? ফুডিং এক্সপেন্স আছে 2,03,400। দেন আছে মোবাইল বিল কত আছে? 1,48,250। দেন আছে ইউটিলিটি এক্সপেন্স কত আছে? 7,72,891। দেন ইন্টারনেট এক্সপেন্স কত আছে? 1,68,952। দেন ডেপ্রিসিয়েশন অন ROU অ্যাসেট এর ডেপ্রিসিয়েশন কত? 6,65,722। দেন অ্যামোর্টাইজেশন, সফটওয়্যার অ্যামোর্টাইজেশন কত? 5,77,020। ডেপ্রিসিয়েশন, ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন এখানে কত আসছে? 66,07,194। টোটাল কত? টোটাল হচ্ছে সাম করার পরে 3,85,870 টাকা। এখন আমরা কস্ট অফ সেলস এর ট্রায়াল ব্যালেন্সে দেখি আমাদের 3,85,870 টাকা ম্যাচ করে কিনা। ট্রায়াল ব্যালেন্সে দেখেন ডাইরেক্ট এক্সপেন্স টালিতে ডাইরেক্ট এক্সপেন্স হেড হিসেবে 3,85,871 টাকা। তার মানে আমাদের ঠিক আছে, এখানে 70 টাকা আমরা দেখাইছি, 1 টাকা এটা কোনো কারণে হয়েছে, সমস্যা নাই। তার মানে আমরা 3,85,870 টাকা আমাদের কস্ট অফ সেল, যেটা ডাইরেক্ট এক্সপেন্স হিসেবে আমরা রেভিনিউ থেকে বাদ দেওয়ার পর আমরা গ্রস প্রফিটটা পাবো। গ্রস প্রফিট আমরা কত? 6,17,75,390 থেকে 3,85,870 টাকা বাদ দেওয়ার পরে আমরা গ্রস প্রফিট কত পাইছি? গ্রস প্রফিট পাইছি 2,32,74,520 টাকা। দেন আমাদের কি আছে? দেন আছে অপারেটিং এক্সপেন্সে কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স। আমরা যদি প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেখি, নোট নাম্বার 21,
নোট নাম্বার 21 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে? 64,66,850। আমরা যদি ডিটেলসে নোট নাম্বার 21 যাই, এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কি কি আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে স্যালারি এন্ড অ্যালাউন্স হেড অফিস যেটা 54,70,126। দেন কনভেন্স আছে হেড অফিসের জন্য 82,300। ফুডিং এক্সপেন্স হেড অফিস যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আমরা দেখাইছি 49,800। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স 93,220। রেজিস্ট্রেশন এন্ড আদার ফি কত আছে? 2,63,000। দেন আছে স্টেশনারি এন্ড ফটোকপি। স্টেশনারি এন্ড ফটোকপি এক্সপেন্স কত আছে? 2,41,510। দেন অডিট ফি কত? 92,000। দেন আছে কি প্রফেশনাল এন্ড আদার ফি। প্রফেশনাল এন্ড আদার ফি কত? 11,079। দেন আছে ইন্টারনেট এন্ড পোস্টেজ। ইন্টারনেট পোস্টেজ কত? 94,874। দেন আছে কত? অফিস এক্সপেন্স কত আছে? 62,400। দেন আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত আছে? 6,541। টোটাল প্রত্যেকটা হেড যোগ করার পরে আমরা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত পাচ্ছি? 64,66,850। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সের সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ম্যাচ করে কিনা। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে আমাদের? টোটাল 64,66,850 আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে, তার মানে ঠিক আছে। দেন যদি আমরা যাই, আমরা দেন অপারেটিং এক্সপেন্সের আরেকটা হেড আছে কি মার্কেটিং এক্সপেন্স কত নাম্বার নোটস? 22 নাম্বার নোটস কত আছে? 24,66,911 টাকা। যদি আমরা ডিটেলসে যাই, নোটস নাম্বার 22। মার্কেটিং এক্সপেন্সে আমাদের কি কি আছে? মার্কেটিং এক্সপেন্সে আছে দুইটা হেড, স্যালারি এন্ড অ্যালাউন্স মার্কেটিং অফিসারদের কত? 24,19,411। দেন ট্রাভেলিং এন্ড কনভেন্স আছে তাদের কত? 47,500। টোটাল মার্কেটিং এক্সপেন্স কত আমাদের? 24,66,911। আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আমাদের মার্কেটিং এক্সপেন্স কত আছে? 24,66,911। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ব্যালেন্স শিট টোটাল ফিগারটা ম্যাচ করতেছে। দেন আমরা ইনকাম স্টেটমেন্টে যাইলে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমরা কি পাইছি? অপারেটিং প্রফিট আমাদের কত? 1,43,40,759। দেন আমাদের কি আছে? ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কত? 2,70,841। 2,70,841। 23 নম্বর নোটসে যদি আমরা যাই, ফাইন্যান্স এক্সপেন্সে কি কি আছে আমাদের? ফাইন্যান্স এক্সপেন্সে আছে ব্যাংক চার্জ, চার্জ অন বিও অ্যাকাউন্ট, যেহেতু আমাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, পোর্টফোলিও বিও অ্যাকাউন্ট আছে, বিও অ্যাকাউন্টের চার্জটা ব্যাংক চার্জ কত? 30,343। বিও অ্যাকাউন্ট চার্জ 5,632। ইন্টারেস্ট অন রাইট অফ ইউজ অ্যাসেট এর ইন্টারেস্ট ফাইন্যান্স এক্সপেন্স হিসেবে এখানে আসবে কত? 2,34,867। তার মানে টোটাল আমাদের ফাইন্যান্স এক্সপেন্স কত? 2,70,841। এখন যদি আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করে কিনা। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, ট্রায়াল ব্যালেন্সে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হিসেবে কত আছে? 2,70,841। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ব্যালেন্স শিটের ফাইন্যান্স এক্সপেন্স ম্যাচ করতেছে 2,70,841। দেন আমাদের কোন হেড ফাইন্যান্স এক্সপেন্স বাদ দেওয়ার পর আমরা কি পাইছি? প্রফিট বিফোর আদার ইনকাম এন্ড ট্যাক্স কত আমাদের? প্রফিট বিফোর আদার ইনকাম এন্ড ট্যাক্স 1,40,69,918। দেন আমাদের কি আছে? আদার ইনকাম কত নম্বর নোট? 24 নম্বর নোট। আদার ইনকাম আমাদের কি শো করতেছে? নেগেটিভ 33,39,073। আমরা যদি ডিটেলসে দেখি তাহলে বুঝতে পারবো কেন নেগেটিভ আসতেছে। এখানে দেখেন আদার ইনকাম কি কি আছে? রিয়েলাইজ গেইন লস অন ইনভেস্টমেন্ট অন সিকিউরিটিজ। পোর্টফোলিও ইনভেস্টমেন্টে আমাদের রিয়েলাইজ গেইন হচ্ছে কত? এখানে রিয়েলাইজ লস হচ্ছে অ্যাকচুয়ালি 14,26,863। আর ডিভিডেন্ড ইনকাম হয়েছে কত? ডিভিডেন্ড ইনকাম হয়েছে 69,605 টাকা।
আর আনরিয়েলাইজ গেইন লস কত হয়েছে? আনরিয়েলাইজ গেইন লস হয়েছে -19,81,815। রিয়েলাইজ এবং আনরিয়েলাইজ গেইন লসটা আপনারা বুঝতে পারছেন? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। একটু ডিটেলসে বললে এই পার্টটা একটু। আচ্ছা, এটা হচ্ছে রিয়েলাইজ গেইনটা যদি আমরা বলি, রিয়েলাইজ গেইনটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে সারা বছর আমরা শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে লাভ বা ক্ষতিটা আমাদের রিয়েলাইজ হয়েছে সেটাই আমাদের রিয়েলাইজ গেইন লস অন ইনভেস্টমেন্ট অন সিকিউরিটিজ, প্রথমটা যেটা 14,26,863। আর আনরিয়েলাইজ গেইন লস যেটা আমাদের কস্ট ভ্যালু এবং মার্কেট ভ্যালু যে ডিফারেন্সটা, 30 জুন 2024 সালে আমাদের কস্ট ভ্যালু থেকে মার্কেট ভ্যালুটা কম ছিল। ওই যেহেতু কম ছিল, কত টাকা কম ছিল? 19,81,815 টাকা। যেহেতু ওই ডেটে আমরা যদি সেল করতাম এই টাকাটা আমাদের লস হইতো, যেহেতু আমরা সেল করি নাই ওই ডেটে, দেন আমাদের ওটা আনরিয়েলাইজ গেইন লস হিসেবে ব্যালেন্স শিটে দেখাতে হবে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের টোটাল আনরিয়েলাইজ আদার ইনকাম কত? -33,39,39,073। আমাদের ট্রায়াল ব্যালেন্সে যাই। এক্সকিউজ মি, হ্যাঁ, শিওর। ইনভেস্টিং শেয়ারে যেটা আছে ওখানে কি আমরা অ্যাসেট সাইডে কি ইয়ে দেখাচ্ছি, মার্কেট ভ্যালু দেখাচ্ছি? হ্যাঁ, অফকোর্স আমরা মার্কেট ভ্যালু দেখাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। আমাদের ট্রায়াল ব্যালেন্সে যাই। দেখেন ট্রায়াল ব্যালেন্সে এখানে আমাদের আদার ইনকাম হেডে আমাদের ডিভিডেন্ড ইনকাম, রিয়েলাইজ গেইন লস, আনরিয়েলাইজ গেইন লস, টোটাল এখানে কত? ডেবিট ব্যালেন্স 33,39,071। ঠিক আছে, যেহেতু আদার ইনকামটা ডেবিট ব্যালেন্স মানে নেগেটিভ, তা আমাদের ব্যালেন্স শিটে 33,39,073 টাকা আমরা ইনকাম স্টেটমেন্টে আদার ইনকাম হিসেবে দেখাচ্ছি। দেন আদার ইনকাম বাদ দেওয়ার পরে আমরা কি পাইছি? নেট প্রফিট বিফোর WFPF এন্ড ট্যাক্স কত? 1,07,30,845। দেন আমরা ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড হ্যাটটা দেখবো, 17 নম্বর নোট। WFPF আমাদের কত? 5,10,000। এই 5,10,000 টাকা আমরা যদি নোটসে যাই দেখি, এখানে 5,10,993 টাকা কিভাবে আসছে আমাদের? এটা আসছে আমাদের যে নেট প্রফিট বিফোর WPPF এর 5%। এই আমাদের 1,07,30,845 টাকার 5%, 5,10,993 টাকা ওয়ার্কারদের সাথে প্রফিট শেয়ারিং করতে হবে। বুঝতে পারছেন? আমরা যদি ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে WPPF ম্যাচ করে কিনা দেখেন। ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড কত? 5,10,993, তার মানে ওকে আছে। ট্রায়াল ব্যালেন্সের সাথে আমাদের 5,10,993 টাকা ম্যাচ করতেছে। দেন আমরা WPPF বাদ দেওয়ার পরে কি পাবো? নেট প্রফিট বিফোর ট্যাক্স কত? 1,02,19,852। দেন আমাদের কি আছে? ইনকাম ট্যাক্স এক্সপেন্সে কি আছে? কারেন্ট ট্যাক্স কত নাম্বার নোট? 25 নাম্বার নোট। কত আছে? 1,80,360 টাকা। 1,80,360 টাকা কিভাবে আসছে কারেন্ট ট্যাক্স? আমরা যদি দেখি নোট নাম্বার 25-এ, এখানে দেখেন ইনকাম ট্যাক্স এক্সপেন্সে ট্যাক্স অন রিয়েলাইজ গেইন লস। যেহেতু আমাদের রিয়েলাইজ গেইন লস হয়েছে সেটা আমাদের ট্যাক্স দিতে হবে না, গেইন হলে এখানে ট্যাক্স আসতো। আর ট্যাক্স অন ক্যাশ ডিভিডেন্ডের উপরে এখানে আমাদের ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 20%। আমাদের যে 69,605 টাকা ডিভিডেন্ড ইনকাম হয়েছে তার 20% আমাদের ট্যাক্স দিতে হবে। পিওর ইয়ার আন্ডার প্রভিশন কত ছিল? পিওর ইয়ার আন্ডার প্রভিশন 1,66,439। এখানে এই ফিগারটা আসার কারণ হয়েছে আমাদের লাস্ট 2 বছরের আমাদের ট্যাক্স অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছিল 3 বছরের ট্যাক্স অ্যাসেসমেন্টে এই ট্যাক্সটা আমরা এনবিআর আমাদেরকে ট্যাক্স হিসাবে আরো চার্জ করছে। সো এটা পিওর ইয়ার আন্ডার প্রভিশন হিসাবে এখানে দেখাতে হবে। আমরা তাহলে টোটাল ট্যাক্স এক্সপেন্স কত পাইছি? 1,80,360
360 আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেখি ট্যাক্স এক্সপেন্স, আমাদের কারেন্ট ট্যাক্স এক্সপেন্স কত দেখেন এখানে 1,80,360। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে ব্যালেন্স শিটের ইনকাম ট্যাক্স এক্সপেন্স ম্যাচ করতেছে। দেন আমাদের কি আছে ডেফার্ড ট্যাক্স আমাদের কত নাম্বার নোটসে আছে 13 নম্বর নোটস। ডেফার্ড ট্যাক্স যদি আমরা নোটসে দেখি 5,62,896। আমরা অলরেডি ডেফার্ড ট্যাক্স একবার আলোচনা করছি, তারপরে আমরা আবার একটু দেখি 5,62,896 নেগেটিভ আমাদের কোথেকে আসছে ডেফার্ড ট্যাক্স শিডিউল থেকে। ডেফার্ড ট্যাক্সটা হচ্ছে মূলত আপনার অ্যাসেট প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেসের যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই আমাদের ডেফার্ড ট্যাক্স হিসেবে প্রভিশন করতে হবে হয়। দেন আমরা কি পাবো ট্যাক্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স কত পাইছি আমরা, নেট প্রফিট আফটার ট্যাক্স 1,06,02,388 টাকা। একদম সবকিছু বাদ দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট হিসাবে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো এক্সেলে। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে কি কি দেখছি আমরা যদি একটু রিকল করি, ইনকাম স্টেটমেন্টে আমরা দেখছি রেভিনিউ থেকে আমরা কস্ট অফ সেল বাদ দেওয়ার পরে আমরা পাইছি গ্রস প্রফিটের সাথে থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে পাইছি অপারেটিং প্রফিট থেকে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমরা পাইছি কি প্রফিট বিফোর আদার ইনকাম এন্ড ট্যাক্স। আদার ইনকাম যোগ বিয়োগ করার পরে আমরা কি পাইছি নেট প্রফিট বিফোর WPF এন্ড ট্যাক্স। দেন আমরা WPF বাদ দেওয়ার পরে কি পাইছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। দেন ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স পাইছি কত 1,06,02,388। তার মানে আমাদের ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট হয়েছে। দেন আমাদের কি আছে ব্যালেন্স শিটের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট চেঞ্জ ইন ইকুইটিতে আমাদের কি কি থাকে, চেঞ্জ ইন ইকুইটিতে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং এ কি কি থাকে ওপেনিং ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার, এডিশন ডিউরিং দ্য ইয়ার মানি, নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার যোগ করার পরে আমরা টোটাল কত আছে এখানে আমাদের চেঞ্জ ইন ইকুইটি 10,47,85,402, যেটা আমাদের ব্যালেন্স শিটে দেখেন এখানে ম্যাচ করে 10,47,85,402। দেন চেঞ্জ ইন ইকুইটির পরে আমাদের কি কি আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের কি কি আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কি আছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এন্ড আদার্স ইনকাম, নোট নাম্বার 34। নোট নাম্বার 34-এ যদি আমরা যাই ক্যাশ ফ্লোটা আমরা একটু দেখি। এখানে নোট নাম্বার 34-এ দেখেন ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার থেকে ক্যাশ রিসিভ কি কি হয়েছে রেভিনিউ, আর অ্যাড কি হয়েছে অ্যাড অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স বিডি আর লেস অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স সিডি। দেন আমরা টোটাল ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার পাইছি, নোট নাম্বার 34-এ আমরা ডিটেলস দেখলে বুঝতে পারবো। দেন কি আছে ক্যাশ পেড টু এমপ্লয়িকে আমরা কত টাকা পেড করছি, নোট নাম্বার 35 3,64,13,579। যদি আমরা নোট নাম্বার 35-এ যাই, নোট নাম্বার 35-এ আমাদের কি কি আছে স্যালারি অ্যালাউন্স পেড 3,64,13,579 টাকা স্যালারি হিসেবে এমপ্লয়ীদের পেড করা হয়েছে। দেন কি আছে দেন ক্যাশ পেড টু সাপ্লায়ারদেরকে কত টাকা দেওয়া হয়েছে 30,24,757, নোট নাম্বার 36-এ আছে। 36-এ দেখেন এখানে নোট নাম্বার এখানে ক্যাশ পেড সাপ্লায়ার ক্রেডিটর্স এমপ্লয়ি এন্ড এক্সপেন্সেস কি কি আছে cost of sale during the year, administrative expense, marketing and selling expense, less depreciation property plant equipment, less amortization intangible asset, less depreciation ROU asset, then less salary and other allowance separately considered at liability and expense
except salary and allowance, less liability and expense, except salary and allowance, less accounts and others payable. তার মানে টোটাল আমরা ক্যাশ পেড সাপ্লাইয়ের কত পাইছি 30,34,757। দেন এখানে আমরা কি পাবো, ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন থেকে ক্যাশ জেনারেট হয়েছে অ্যাকচুয়ালি কত টাকা, 1,92,13,517 টাকা। দেন ইনকাম ট্যাক্স পেড 38 নম্বর নোটস, ইনকাম ট্যাক্স পেড যদি আমরা 38 নম্বর নোটসে দেখি, এখানে দেখেন ইনকাম ট্যাক্স পেডে কি আছে, ওপেনিং ইয়ার ট্যাক্স, লেস ক্লোজিং ইনকাম ট্যাক্স পেয়েবল, লেস ওপেনিং অ্যাডভান্স ট্যাক্স। টোটাল কত, 2,75,370, 2,75,370। দেন কি আছে, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কি ছিল আমাদের 2,70,841। দেন আমরা কি পাবো, দুইটা বাদ দেওয়ার পরে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো কত হয়েছে, 1,83,67,306। দেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস কি ইনভেস্টমেন্ট করা হয়েছে, অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাসেট পারচেস করা হয়েছে 3,23,73,134। অ্যাডভান্স কর্পোরেট অফিসিয়াল অ্যাডভান্স দেওয়া হয়েছে আরো 5 কোটি টাকা, 50 লক্ষ টাকা। দেন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কত হয়েছে, 76,83,449 টাকা। রিয়েলাইজ গেইন লস হয়েছে কত, 14,26,863 টাকা। দেন ডিভিডেন্ড ইনকাম কত হয়েছে, 69,605 টাকা। দুইটা টোটাল ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস কত, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস মাইনাস 3,10,46,943 টাকা কোম্পানি থেকে ক্যাশ আউটফ্লো হয়েছে। দেন হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি আসছে, লিজ ফাইন্যান্সের যে ইন্টারেস্টটা 6,29,134। দেন আমাদের ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এবিসি তিনটা যোগ করার পরে এখানে কত আছে, মাইনাস 1,30,08,771। দেন ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল, 1,36,00,000। দেন আমাদের ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত, 6,51,408 টাকা। যেটা আমাদের ব্যালেন্স শিটে যদি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি আমরা 6,51,408 টাকা। তার মানে আমাদের ক্যাশ ফ্লো ওকে আছে। এখানে দেখ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার আমাদের নেট ক্যাশ অপারেটিং কত, 2 টাকা 94 পয়সা। এটা আমরা কিভাবে বের করছি, 28 নম্বর নোটে যদি আমরা দেখি, আমাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো কত, 1,86,67,306। এই নেট ক্যাশ অপারেটিং ক্যাশ ফ্লো যেটা আসছে আমাদের এখানে, যদি আমরা ক্যাশ ফ্লোতে যাই, দেখেন এই নেট অপারেটিং ক্যাশ ফ্লোকে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই ফিগারটা পাবো কত, 2 টাকা 94 পয়সা। দেন আমাদের একটা ব্যালেন্স শিটের কয়টা পোর্শন আমরা দেখলাম, ব্যালেন্স শিট দেখলাম, ইনকাম স্টেটমেন্ট দেখলাম, চেঞ্জ ইন ইকুইটি দেখলাম, ক্যাশ ফ্লো দেখলাম, 4টা পার্ট দেখছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ পার্টস আছে, আমরা কি দেখছি নোটস, যেটা আমরা অলরেডি দেখছি। এখানে আরেকটু কিছু পলিসি নোটস দিতে হয় একটা ব্যালেন্স শিটে। পলিসি নোটে কি থাকে, পলিসি নোটে থাকে আপনার নোটস, বিশ্লেষণ পিএলসি নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এট দ্য ফর দ্য ইয়ার এন্ডেড 30/06/2020। এখানে প্রথমে থাকে রিপোর্টিং এন্টিটি, লিগেল ফর্ম অফ দ্য কোম্পানি। এখানে কোম্পানির লিগেল ফর্ম, কবে কোম্পানি আপনার আরজিসি থেকে রেজিস্টার্ড হয়েছে, ওই বিস্তারিত লেখা থাকে। এরপরে থাকে হচ্ছে আপনার অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেসটা মেনশন করা থাকে। দেন হচ্ছে আপনার পলিসি নেচার অফ বিজনেসটা মেনশন করতে হয়। দেন সিগনিফিকেন্স অ্যাকাউন্টিং পলিসিটা এখানে মেনশন করতে হয়। স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স, কি বিষয় কমপ্লায়েন্স করা হয়েছে এখানে মেনশন করতে হয়। যেমন আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 94, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ইনকাম ট্যাক্স রুল 1984, ভ্যালুয়েটেড ট্যাক্স 2012, দ্য বাংলাদেশ লেবার ল অ্যামেন্ডমেন্ট 13 এবং 2006, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড পাবলিক ইস্যুস রুলস 2020,
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস এন্ড আইএফআরএস, এগুলা আপনার স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স ইস্যুতে মেনশন করতে হয় কি কি বিষয় আমরা কমপ্লায়েন্স করে অ্যাকাউন্টসটা করছি। দেন বেসিক অফ প্রিপারেশনটা এখানে মেনশন করা হয়েছে। দেন আমরা 2 নম্বর নোটসে কি দিছি, কমপ্লাইং উইথ আইএস এন্ড আইএফআরএস, আমরা কি কি আইএস আইএফআরএস কমপ্লাই করে অ্যাকাউন্টসটা করছি। আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখি আমরা এটা অ্যাপ্লাইড করা হয়েছে, যেহেতু আমাদের এটা আই থিঙ্ক মানে কোনো ইনভেন্টরি নাই, এটা নট অ্যাপ্লিকেবল হিসাবে নট অ্যাপ্লিকেবল আসছে। আর আইএস 7 এ কি আছে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যাপ্লাইড করা হয়েছে, আইএস 7 অ্যাপ্লাই করা হয়েছে। আইএস 8 কি আছে, আইএস 8 অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর্স, আইএস 8 ও অ্যাপ্লাই করা হয়েছে। আইএস 10 এ আছে কি, আইএস 10 এ আছে ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, আইএস 10 তো অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে আইএস 12 কি আছে, ইনকাম ট্যাক্স অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে কি আছে, আইএস 16 অনুযায়ী প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। দেন আছে আইএস 17 লিজ অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে আইএস 19 এমপ্লয় বেনিফিটও অ্যাপ্লাই করা হয়েছে WPPF এন্ড আদার বেনিফিটের মাধ্যমে। আইএস 20 আছে অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্টস এন্ড ডিসক্লোজার অফ দ্য গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেহেতু এটা গভর্নমেন্টের কোনো ইস্যু নাই, এটা নট অ্যাপ্লিকেবল। দেন গ্রোয়িং কস্ট এখানে নাই, কোনো লোন নাই আমাদের, নট অ্যাপ্লিকেবল। আইএস 20 এবং 23 নট অ্যাপ্লিকেবল। আইএস 24 রিলেটেড পার্টি ডিসক্লোজারও অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাইড। আইএস 26 অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং বাই দ্য রিটায়ারমেন্ট বেনিফিট প্ল্যান নট অ্যাপ্লাইড, নট অ্যাপ্লিকেবল। এরপরে আছে আইএস 27 নট অ্যাপ্লিকেবল। আইএস 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট লং টাইম ইনভেস্টমেন্ট আমরা দেখছি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার এবং বিস ক্যারিয়ার ইনভেস্টমেন্ট আছে অ্যাসোসিয়েট হিসেবে, অ্যাপ্লাই করা হয়েছে। আইএস 23 কি আছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট প্রেজেন্টেশন নট অ্যাপ্লিকেবল। আইএস 33 আর্নিং পার শেয়ার ইপিএস অ্যাপ্লাই করা হয়েছে। আইএস 34 ইন্টিরিয়াম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নট অ্যাপ্লিকেবল, যেহেতু এটা সারা বছরের অ্যাকাউন্টস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রেজেন্ট করছি। দেন আছে আইএস 36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, এটা অ্যাপ্লাই করা হয়েছে। আইএস 37 প্রভিশন কন্টিনজেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট অ্যাপ্লাই করা হয়েছে। দেন আইএস 38 ইনটেনজিবল অ্যাসেট অ্যাপ্লাই করা হয়েছে। Then IS 39 financial instrument not applicable. Then IS 40 not investment property not applicable. IS 41 not applicable. এবং IFRS ও অ্যাপ্লাই করা হয়েছে, এখানে দেখেন IFRS 1 applied, IFRS 2 not applicable, IFRS 3 not applicable, IFRS 4 not applicable, IFRS 5 not applicable, IFRS 6 not applicable, IFRS 7 financial ইনস্ট্রুমেন্ট ডিসক্লোজার অ্যাপ্লাই করা হয়েছে। আইএফআরএস 8 এ কি আছে, অপারেটিং সেগমেন্ট নট অ্যাপ্লিকেবল। আইএফআরএস 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ট্রেডিং কনসেপ্টে। দেন আইএফআরএস 10 কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নট অ্যাপ্লিকেবল। IFRS 11 joint agreement not applicable. IFRS 12 disclosure of interest in others entity not applicable. IFRS 13 fair value measurement apply করা হয়েছে। IFRS 15 revenue from contacts with customer apply করা হয়েছে। আর IFRS 16 লিজের ট্রিটমেন্ট আমরা দেখছি, এটা অ্যাপ্লাই করা হয়েছে। দেন নোট নাম্বার 2.1 এ কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্পারিস। দেন রেসপন্সিবিলিটি ফর প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেন গোয়িং কনসার্নের কোন ইস্যু থাকলে সেটা ডিসক্লোজ করতে হয় পলিসি নোটে। ইউজ অফ এস্টিমেট এন্ড জাজমেন্ট। রিপোর্টিং পিরিয়ডটা পলিসি নোটে মেনশন করতে হয় 5 জুলাই 2023 থেকে 30 জুন 2024। দেন সামারি অফ দ্য সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট পলিসি নোটে এখানে মেনশন করা
করতে হয় এবং কি এখানে দেখেন একটা টেবিলে আমরা কোন কোন ফিক্সড অ্যাসেটের আপনার ডেপ্রিসিয়েশন চার্জটা এখানে চার্টটা দিয়ে দেওয়া হয়েছে ফার্নিচার, আইটি ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন, অফিস ইকুইপমেন্ট, অফিস ডেকোরেশন, ডাটা সেন্টার। এরপরে ইনটেনজিবল অ্যাসেটের সম্বন্ধে এখানে ডিসক্লোজ করা হয়েছে। দেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেহেতু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল IFRS 9 অনুযায়ী এখানে পলিসি নোটের ব্যাখ্যা করা হয়েছে। দেন হচ্ছে আপনার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট IFRS 7 অনুযায়ী এখানে বলা হয়েছে। লিজ সম্বন্ধে পলিসি নোটে বলা হয়েছে। রাইট অফ ইউজ অ্যাসেট সম্বন্ধে বলা হয়েছে। রেভিনিউ রিকগনিশনটা কি হবে সেটা কিভাবে হবে সেটা IFRS 15 অনুযায়ী পলিসি নোটে বলতে হবে। দেন 2.14 অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস এন্ড অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি পলিসি নোটে বিস্তারিত বলতে হবে। এমপ্লয়ি বেনিফিট সম্বন্ধে পলিসি নোটে ডিসক্লোজ করতে হবে। ইপিএস সম্বন্ধে পলিসি নোটে বিস্তারিত ডিসক্লোজ করতে হয়। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এখানে IAS 7 অনুযায়ী ডিসক্লোজ করতে হয়। ইভেন্ট আফটার রিপোর্টিং পিরিয়ড সম্বন্ধে ডিসক্লোজ করতে হয়। রিলেটেড পার্টি ট্রানজাকশন সম্বন্ধে এখানে IAS 24 অনুযায়ী নোট নাম্বার 30 তে বলা হয়েছে। কন্টিনজেন্ট অ্যাসেট সম্বন্ধে বিস্তারিত বলতে হয়। ট্যাক্সেশনের আপনার কারেন্ট ট্যাক্স, ডেফার্ড ট্যাক্সের ইস্যু এখানে বিস্তারিত বলা হয়েছে। কম্পারেটিভ ইনফরমেশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট দেয়ারঅফ। পলিসি নোটে এই বিষয়গুলো আমাদের অ্যাড করতে হয়। দেন আমরা নোটস নাম্বার 3 যেগুলো আমরা অলরেডি নোটস নাম্বার 3 থেকে অলরেডি দেখছি। তার মানে আমরা আজকে কমপ্লিট একটা ব্যালেন্স শিট কিভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা প্রিপেয়ার করব, আমরা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি, ক্যাশ ফ্লো থেকে শুরু করে পলিসি নোট পর্যন্ত আমরা দেখছি।